গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। তো উপরে ঘরে আছি, চলো নিচে ঘরে যাই, আমরা দেখি কি হচ্ছে। গাছে সব আম শেষ, আর কাঁঠাল মনে হয় একটি গাছে আছে। এই যে একটি গাছে আছে মাত্র কাঁঠাল। আর এই যে বেগুন গাছে বেগুন প্রচুর হচ্ছে বেগুন। ওই দেখুন সব প্লাস্টিক দিয়ে মোড়া আছে, দেখাচ্ছি, ভিতরেও তোলা হয়েছে আজকে। এই যে দেখুন বেগুন ছোটো ছোটো হয়েছে। এই যে মা যেটুকু টাইম পায় ওইটুকু টাইমের মধ্যে কত গাছ লাগিয়ে দেখুন। এই যে দুপারি গাছে চারা করেছে, 10,000টা ফুল করেছে, অনেক কিছু ফুল করেছে। আর জিরাটে এত গাছ, আমার এত ভালো লাগে জায়গাটা ওই জন্য। আর এই দেখুন বেগুনগুলো, আমাদের গাছের বেগুন সব এগুলো। পুচু এখানে এখন কী হয়েছে, টিচার হয়েছো মা? টিচার? তো টিচার হয়েছে, তোমার স্টুডেন্ট কই? ওই যে গোপালদার স্টুডেন্ট। আর এইটাও তো স্টুডেন্ট তোমার? হ্যাঁ, এই যে আরো আছে, এই যে এই ছোট ছোট স্টুডেন্ট। আর তুমি আমি একটু বাইরে যাচ্ছি ম্যাডাম। ম্যাডাম বাইরে যাচ্ছে তো তাই টয়লেটে যাচ্ছে। স্টুডেন্ট। ও মেয়ে, এই তুমি ঘর থেকে খাতাটা নিয়ে এসছো? বলছি তুমি কি এখানে এসে পড়াশোনা করতে চাইছো না একদম? তা অন্তত টিচার হয়ে যাও, সবাইকে পড়াও, ঠিক আছে? হ্যাঁ। আর খেলনাপাতি দেখবেন, এই দেখুন সব খেলনাপাতি এখানে সাজিয়েছে জান্নাতে। অ লিখতে দাও স্টুডেন্টকে। স্টুডেন্টকে ওয়া লিখতে দাও, দেখি কেমন লিখতে পারে। এই যে ম্যাডাম, আমি নতুন বই কিনেছি, বইটা পড়বো আমি। তুমি কি জানো দাদার হাত লেখা খুব সুন্দর, দাদার কাছে হাত লেখাটা করো একটু। হ্যাঁ সত্যি সুন্দর, খুব সুন্দর। কার হাতে? তোমার আজ ব্রেকফাস্টে আমাদের গাছের কাঁঠাল আর মুড়ি। কাঁঠাল দিয়ে মুড়ি খেতে হেভি লাগে কিন্তু। আমি যত বারণ করছি আর পুচু কি করেছে দেখুন, সব ড্রয়ার থেকে বার করেছে, আর বাবা এখন আবার গুছাচ্ছে এগুলো। সব বের করেছে। কি অবস্থা! এই এই কি করছিস? কি করেছিস ওটা হাতে? আমাকে আমি বকবো কি করেছিস, যে আমি বকবো? দেখি হাত, দেখি হাত দেখা, হাত দেখা। আবার ক্লে ক্লে হাতে জল দিবি না, জল দিলে আরো বেশি হাতে লেগে যাবে, জল দিলে আরো হাতে লেগে যাবে। ছাড়, নেমে আয়। তাহলে কাঁঠাল দিয়ে মুড়ি খেয়েছি, তুমি কি খাচ্ছ এখন? আমার খাওয়া হয়ে গেছে। কি এটা? এটা গোলা রুটি পুচুকে খাওয়াচ্ছে। গোলা রুটি তোমার ফেভারিট খাবার ছিল না ছোটবেলা? এটাকে আমি গোলা রুটি বলতাম না, তো কি বলতে? পাগলা রুটি। কেন পাকলা রুটি বলতে কেন? জানি না। তুমি গোলা রুটি বলতে সেইটা মানে মটরটা গুলে করেন না? ও। এখন চুল কাটতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। ভেবেছিলাম ব্যাংক যাবো, কিন্তু আজকে যা হলো না, প্রচণ্ড গরমও আছে। রেমি বললাম একটু রেস্ট নাও আজকের দিনটা, কালকে ব্যাংক যাবো। তো সকালে ব্যাংকে কাজ সেরে পরে বিকালে শিয়ালদা যাবো। শিয়ালদা থেকে আমরা আবার পরশু দিনে ক্যানিং লোকাল ধরবো সুন্দরবন যাওয়ার জন্য। তো চলো এখন চুলটা কেটে আসি। আর এই দেখুন টি শার্ট পরে নিয়েছি, আমাকে টি শার্ট পরে তো খুব কবে দেখেন আপনারা। এখানে টি শার্ট ছিল, একটা টি শার্টটা পরে নিয়েছি। তো চুলটা কেটে আসি, যাই। বলো টিকটিকি ডিম পেয়েছে। কোথায়? তুমি দেখো। কোনখানটা? এখানটায়? পুরোটায়? কই দেখি। এ মা সত্যি তো, সাদা সাদা ডিম। তুই কি করে দেখলি? হাত দিসনি তো? ঠিক তো? হাত দিসনি তো? হ্যান্ড ওয়াশ কর তাহলে। না আন্টি, ঠিক আছে, চলে আয়, পালিয়ে আয়, আমি সত্যি কি গো? পালিয়ে আয়। বাইরে গিয়ে কি করবি? দাদাই আসে তো, আর বাইরে যাবি, চলে আয়। না আমি চলে গেলাম। আর এখানে খেলনা ঠেলনা সব ভর্তি করে সারা বিছানা রেখে দিয়েছে নোংরা করে। এই চুল টুল কেটে এসে স্নান টান করে খেতে বসেছি এখন। আজকে আছে লাঞ্চে আছে ভাত, এটা ঘরের বাড়ির বেগুন, সেই বাড়ির বেগুন ভাজা, এটা চাল কুমড়ো তরকারি, এটা কাঁঠালের যে বীজ সেই বীজ দিয়ে ডাল আর ডাটা দিয়ে, আর কি আছে? চাটনি আর ঝিঙে আলু পোস্ত আছে। আর এটা আনারস আছে ওখানে। আমি উপরে ঘরে একা বসে বসে এডিট করছিলাম, পুচু সবাই নিচে চলে গেছিলো। পুচু দেখছি আবার চলে এসছে উপরে উঠে পড়ে। কী ব্যাপার মা, উপরে চলে আসলে আমার কাছে? ঠাকুর দাদাই বাড়ি চলে যাচ্ছে। তো কি হয়েছে? কেন তুমি দেখবে না ঠাকুর দাদা? আমাকে ডাকতে এসছো? ও, আমি এডিট করছিলাম, যাচ্ছি আমি। থাক, আর যেতে হবে না, ঠাকুর দাদাই বাড়ি চলে গেছে। বাড়ি চলে গেছে? এখন বাড়ি যায়নি, একটু আছে। তা বলছো বাড়ি চলে গেছে, আছে কি ব্যাপার, কোনটা সত্যি করে বলো। মনে হয় বাড়ি চলে গেছে। আর তুমি এখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাচ্ছ, বিকেলবেলা তো ঘুম থেকে ওঠার জন্য কোনো কষ্ট করতে হয়নি, কি ব্যাপার বলো তোমার? হ্যাঁ, খেলবো দাদার সাথে। ওই জন্য উঠে যাচ্ছ। আর তাহলে তুমি যখন বাঁকুড়ে থাকো কেন উঠো না? আমার ইচ্ছা। তোমার ইচ্ছা? হ্যাঁ, এই যে এখানে আছে, কি জানি। মাম্মি দেখো সবাই চিন্তা করছে তুমি চলে এসছো উপরে উঠে,
খুব মজা না, খুব মজা মামা বাড়িতে এসে। এই তো আজকের দিনটাই, কালকে আমরা বিকেলে চলে যাব। হ্যাঁ কালকে মজা, কালকেও তো অনেক গরমে থাকবো, এসিতে থাকবো, ইয়েতে থাকবো, সেইতে থাকবো। ও কত মজা, কালকে এত এত ঘুরছি, এত এত বেড়াচ্ছি। কালকে ঘুরবো না, কালকে আমরা শিয়ালদায় থাকবো হোটেলে। পরশু দিনে যাবো আমরা সুন্দরবন। কি আস্তে আস্তে নেমে যাও, যাও যাও, সিঁড়িটা খুব খাড়া সিঁড়ি, আস্তে আস্তে নামবে, হ্যাঁ যাও। ঘুরি 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 ঘুরে যাই। হ্যাঁ তার জন্য বলছি আস্তে আস্তে নামবে। এখন সন্ধে হয়ে গেছে, আমি পুচু আর দেবরাজ হচ্ছে একটু বাইরে যাচ্ছি ঘুরতে, আর কিছু খাবো টুকটাক, যাই চলো। এই দোকানে বেডশিট নিতে এসেছি আমরা। আমরা বেডশিট নিয়ে আসতে ভুলে গেছি, সুন্দরবন যাবো, হোটেলে তো বেডশিট লাগবে, ওই জন্য নিতে এসেছি। আর চিকেন মোমো খেতে এসেছি, আমার মোমো খেতে এসেছি একটা রেস্টুরেন্টে। বুঝছো কি মোমো খাবে তো? তাহলে কী খাবে? বিরিয়ানি খাবে, বুঝতে পারছো? এসছি আমাদের মোমো, একটু একটা ছোটা করে মোমো, গরম বুঝো খুব। আমি মিষ্টির দোকানে মিষ্টি কিনতে গেছিলাম, আর মেয়ে আর মায়ের কী চলছে দেখুন এখানে। পুজো বলছে মিষ্টি খাবে, ওইখানেই দাঁড়িয়ে মিষ্টি খেলো আবার। এই দোকান থেকে আমরা মিষ্টি নিই, যেটা আসলে পরে মন্দেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডার থেকে। আমরা বাড়ি চলে এসেছি বাজার থেকে, আর এবার হচ্ছে দেখুন বেডশিট এনেছি, যে এই বেডশিটটা এনেছি। আমরা বেশি দামে নিইনি, আমরা মানে বেডশিট বাড়ি থেকে আনতে ভুলে গেছি বলে এটা এনেছি। মামা দোকানে ওলে বাবালি, দিদিমণি শুনেছো, শাড়ি পরেছো, চুল বেঁধেছো, বাবালি। এই যে বাবা আর দেবরা যখন বেডশিটটা দেখছে খুলে, হ্যাঁ রেখে দাও, সকালে উঠে কেচে দেবো। ঠিক আছে। এই যে এখন সুকন্যা সমিতির ফর্ম ফিল আপ করছি পুজোর জন্য। আজকে আর ব্যাংকে যাওয়া হয়নি, কালকে ব্যাংকে গিয়ে এটা অ্যাপ্লাই করে দেবো। বহুদিন ধরে ভাবছি করবো করাই হয়নি। ওর বার্থডে, ওর জন্মের পর থেকেই ভাবছি করবো, কিন্তু করার হয়নি। এবার যেয়ে পরে করে দেবো, অবশ্যই কালকে অবশ্যই করে দেবো। ওইটি কি এত গল্প হচ্ছে খেতে খেতে? বাচ্চাদের সাথে কি করলে বুঝো? বাচ্চার সাথে কী বলছে? তুমি যদি বাচ্চাদের কথা শুনো তাহলে মায়ের হারানোর পেয়ে যাবে। কি বলছে? বাচ্চাদের যদি কথা শোনো, মানে ওর যদি কথা শুনি আমি, তাহলে আমার যা হারিয়েছে সব হারানো জিনিস আমি পেয়ে যাবো। বাবা বিশাল জেনে এসেছে গো। আর রাত্রেবেলায় ভাত পুচু আজকে বেগুন ভাজা দিয়ে বাড়ির, বিশাল ব্যাপার যে তোর। বেগুন কত খাবি না? খাও না বেগুন ভাজা? দুপুরে খেয়েছে, এখন খাচ্ছে না। তোমার বেগুন ভাজা তো প্রিয় মা। প্রিয় তো উঠতে আমাকে তো ভিটামিন এর মতো লাগে। ভিটামিন এর মতো লাগছে। আমি ভাবছি কি ও মানে দুধ দিয়ে খাবে, এবার দুধ দিয়ে তো আমরা ঝোলা করে মাখাই, এবার রিমিডি দেখি শুকনো করে আমাকে কি জানি। তো আজকের ভিডিওটি যদি আমাদের ভালো লেগে থাকে লাইক করে দেন, শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে দেন। গুড নাইট, রাধে রাধে, বাই।